হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি ঔষধি গাছ, লজ্জাবতী। লজ্জাবতী আমরা সবাই চিনে থাকি, আমাদের দেশে খুব পরিচিত একটি ব্যতিক্রমী ধর্মী একটি গাছ হলো লজ্জাবতী। লজ্জাবতী উদ্ভিদের স্থানীয় নাম হলো লজ্জাবতী, সমঙ্গা, লজ্জালু, অঞ্জলিকা, কারিকা ইত্যাদি। এটি আমাদের দেশে মূলত ভেষজ গাছ হিসেবে পরিচিত। এই গাছের বিভিন্ন উপাদান বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজে লাগে। এই গাছের পাতা, ফুল, লতা, গড়া এবং মূল সবকিছুই ভেষজ গুণাগুণ সমৃদ্ধ। এটি বছরের সবসময় পাওয়া যায়। এই গাছটি সবসময় রোপণও করা যায়, আর বছরের যে কোনো সময় এটি সংগ্রহ করা যায়। 12 মাসই এর ফুল ফল হয়, তবে সাধারণত জুলাই থেকে ডিসেম্বর মাসে ফুল ফল বেশি হয়। প্রত্যেক শুটিতে 3 থেকে 4টি বীজ থাকে। ফলের মধ্যে ধূসর বর্ণের ছোট ছোট কাঁকড়া থাকে। আবাদি, অনাবাদি এবং বনজ স্থানে এটি জন্মায়, তবে অনেকেই চাষ করেন এটি। উপমহাদেশে সর্বত্র পাওয়া যায়, বাংলাদেশ, আসাম এই অঞ্চলগুলোতে এটি সবচেয়ে বেশি হয়ে থাকে। এই গাছটি গুল্ম জাতীয় একটি গাছ, স্পর্শকাতর এই গাছটি। গুল্ম জাতীয় লজ্জাবতী এই গাছটি দেখতে অনেকটা সুন্দর, ছোট ছোট পাতা গায়ে, এবং এটির একটি বিশেষত্ব হলো এই পাতার গায়ে স্পর্শ করলে পাতাটি দুই দিকে যদি থাকে, এটা এক জায়গায় মূর্ছে যায়, এক জায়গায় লেগে যায় তারা। এর গায়ে অসম্ভব বাঁকা কাঁটা নিচের দিকে থাকে। প্রবাদ আছে যে ভিতর দিয়ে সাপ চলাচল করেন এবং পাতার বোটা 1-1.5 থেকে ইঞ্চি হয়। পাতার গুটি ঠিক বিপরীতভাবে সন্নিবিষ্ট থাকে। স্পর্শ করলে পাতা বুঝে যায়। পুষ্পদণ্ড 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। ফুল তুলার মতো নরম এবং ফিকে লাল বর্ণের হয়। এটি বেগুনি রঙেরও হয়ে থাকে। এর মূলত ঔষধি গুণাগুণের জন্য লজ্জাবতী খুব পরিচিত। এই গাছটি রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, যেমন হাত পা জ্বালা পোড়া করলে, এটি হাত পা জ্বালার সাথে সাথে যদি জ্বর আসে শরীরে, এটি তখন অনেক কাজে লাগে আমাদের। 10 গ্রাম থেকে 4 গ্রাম পানিতে সিদ্ধ করে 1 কাপ ছাঁকনি দিয়ে তৈরি করে নিয়ে একটি রস করে নিয়ে খেলে হাত পা জ্বালা পোড়া কমে যায়। অশ্বরোগ, অশ্বের বলিতে জ্বালা বেশি এবং জ্বালাগুলো কম হওয়ার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি। রক্তে পিত্তে এবং গলায় মনে হয় কাটা ফুটেছে এরকম হয়, কাশি হয়, রক্তে আরো অনেক রকম সমস্যা দেখা দেয়, বুকে পিঠে ব্যথা হয়, এগুলো সমস্যার জন্য লজ্জাবতী অনেক কাজ করে। যৌনি ক্ষেত্রে এটার প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথচ প্রায়ই অল্প অল্প স্রাব থাকে, তাদের জন্য এটি খুব উপকারী। এটি কখনো কখনো লালচে ধরনের হয়, তো মেয়েদের এই যৌন টাইপের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য লজ্জাবতী অনেক কার্যকারী। নারী সরে আসার জন্য যে সমস্যাগুলো হয়, বহু সন্তানের জননীর অবসর অথবা প্রস্রাবে যে জ্বালা পোড়া হয়, এগুলো সমস্যা সমাধানের জন্য লজ্জাবতী ব্যবহার করা। আমশায় অনেকদিন পুরনো হলে আমশায় আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক একটি আমশায় হলে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যায়, এজন্য লজ্জাবতী অনেক কার্যকারী।
তো লজ্জাপতির অনেক ঔষধি গুণাগুণ আমরা শুনলাম, তো এই থেকে বোঝা যাচ্ছে যে লজ্জাপতি আমাদের অনেক উপকারী একটি গাছ, ঔষধি গাছ। এই গাছটি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, 100 টাকার মতো দাম আসবে। এটি আপনারা বাড়ির আঙিনায় লাগায় রাখলে এই যে ঔষধি গুণাগুণগুলো পাবেন এগুলো আপনার বাড়ির কাছেই পেয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয়, আপনারা তখন সতেজ লজ্জাপতির পাতা পাবেন, ফল পাবেন, ফুল পাবেন, শিকড় পাবেন। সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট পেস্ট করে নিজে তৈরি করতে পারবেন ওষুধ, এবং সেখান থেকে প্রতিশমক পাবেন এবং সকল প্রকার অসুস্থতা। তো এই ছিল আমাদের লজ্জাপতি গাছ নিয়ে আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।